শীত প্রায় শেষের দিকে, টমেটোও সস্তা। একবার বানিয়ে সারা বছর জুড়ে খাও। আর সত্যি বলছি, এটা চায়ের সাথে না দারুণ লাগে। এমনকি বাড়িতে কোনো গেস্ট আসলে চায়ের সাথে সার্ভ করে দিতে পারবে। আর ডাল ভাতের সাথেও খেতে দারুণ লাগে। একটা ট্যাঙ্গি ফ্লেভার পাবে এতে। আর বানানো কত সহজ। আর আমি এটা বানিয়েছি চালের গুঁড়ো ছাড়া। তো চলো দেখে নেব আজকের রেসিপি, টমেটোর পাঁপড়। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, পেজটাকে ফলো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সত্যি বলছি, আমি নিজের বুদ্ধি করে এই রেসিপিটা বানালাম। তো এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। তো এখানে নিয়েছি প্রায় 1 কিলো মতো টমেটোটাকে পেস্ট করে আমি ছেঁকে নিলাম। আর সাবটা আমি 1 ঘন্টা আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ব্যাস, এবারে ছেঁকে নিলাম টমেটোর পাল্পটা। আর ওর মধ্যে আমি দিয়ে দিলাম ওই সাবু এখানে 100 গ্রাম মতো আছে। ব্যাস দিয়ে এইবারে কী করলাম, এতে জলও দিলাম। মানে জল দিয়েই আমি ওটাকে ছেঁকেছি। মোটামুটি এখানে আমি 4 গ্লাস জল ইউজ করেছি। তার সাথে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, ফ্লেভার মতো। আর ফ্লেভারের জন্য দিলাম গোটা জিরে। আর হচ্ছে এটা দিয়ে বাকি পাঁপড়গুলো চিলি ফ্লেক্স, বিট নুনও একটু দিয়েছি। ব্যাস, আর কিচ্ছু না, আর এতে কিচ্ছু দেবার দরকার নেই। ব্যাস এই কটা জিনিস দিয়ে ভালো করে এটাকে মিক্স করে ফুটিয়ে নিয়েছি। মানে জাল দিয়েছি আর কি। জালটা এমনই দেবে যেন থালার যেখানে এটা পড়বে ওই জায়গাটাই যেন থাকে, গড়িয়ে যেন না পড়ে, এমনভাবে জাল দেবে। তো দেখো আমি জালটা দিয়ে নিয়েছি। তাও জাল দিতে আমার এখানে লেগেছে 10 থেকে 15 মিনিট। আর কনস্ট্যান্ট জাল দিতে হবে, এটা ছেড়ে দিলেই না দলা পাকি যাবে। ব্যাস, তারপরে আর কি থালাটাকে গ্রিজ করে নিলাম। যতগুলো থালায় দেবো গ্রিজ করে, আর 1 চামচ করে দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছি। ব্যাস, এটাকে রোদ্রে দিয়ে দিলাম 4-5 দিন। কিন্তু আমার তুলতে খুব কষ্ট হচ্ছিল, সত্যি বলছি। একটু কাঁচা থাকতে এটা তুলে নিলে না সুবিধা হয়। ব্যাস, তারপরে আর কি সুন্দরভাবে একদম শুকিয়ে গেছে। তারপরে আর কি গরম তেলে এটা ভেজে ফেললাম। ব্যাস, খেতে দারুণ হয়েছিল। ট্রাই করে দেখতে পারো, সত্যি বলছি। আর কতটা মুচমুচে হয়েছে দেখো, ট্রাই করে দেখো আর বানিয়ে রেখে দাও। দেখো কত সুন্দর কালারটা এসছে না, কোনো রকম কালার ছাড়া, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিইনি। সুন্দর একটা কালারও এসছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করো। সত্যি বলছি, আমার বাড়িতে তো একদম সবার খুব পছন্দ হয়েছে। যখন তখন ভেজে খাওয়া হচ্ছে। বিশেষ করে আমার ছোট ছেলে খুব পছন্দ করে এই ধরনের পাঁপড়। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বানিয়ে খেয়েও আমাকে কমেন্ট